অন্য আর ৫-১০টা মেয়ের মতো আমিও হাজারটা স্বপ্ন, আশা মনে নিয়ে শ্বশুরবাড়িতে আসি। কিন্তু আমার স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। কখনো আর পূর্ণ হলো না। আমার শাশুড়ি মা ছিলেন বিশ্বের বিখ্যাত শিক্ষিকা, যিনি আমার হাঁটতে, বসতে, সব কাজে, রান্না করতে গেলে সবকিছুতে তিনি কিছু না কিছু ভুল ধরতেন। তিনি আমার সব কাজে দোষ খুঁজে পেতেন, ভুল খুঁজে পেতেন। বিগত ৫ বছর থেকে আমি আলাদা। তারপরে ওনার দেওয়া কথাগুলো, ওনার দেওয়া কষ্টগুলো এখনো দম আটকে যায় আমার। প্রেগন্যান্সির সময় ১ পিস মাছ না খেয়েও মাছ চুরি করার অপবাদ দেওয়া হয়েছিল আমার উপরে। যা মাছ খেতে বসলে এখনো আমার মনে হয় গলা দিয়ে ভাত নামে না। কষ্টটা এখনো ভিতরে জমে আছে। কথায় আছে না, শরীরে দেওয়া আঘাত হয়তো মানুষ সহ্য করে নিতে পারে, কিন্তু মনের দেওয়া আঘাতগুলো মানুষ কখনো সহ্য করতে পারে না। সারা জীবন সেটা মনে থাকে। কতটা নির্যাতন করা হয়েছিল শুধু তা আমি জানি আর আমার রব জানে। প্রথম প্রেগন্যান্সির দেওয়া কষ্টগুলো সবসময় মনে থাকে। সারা জীবনে কখনো ভুলবো না আমি। হয়তো প্রত্যেকটা মেয়েরই এরকম, আমি জানি না। মাঝে মাঝে কিছু আপুদের শাশুড়ি ননদ নিয়ে সুন্দর সুন্দর পোস্ট দেখলে খুব ভালো লাগে। আবার যারা দিনরাত শ্বশুর শাশুড়ি ননদ ননসের নির্যাতন সহ্য করছে, তাদের জানে কত কষ্ট হচ্ছে, সেই ভেবেও কষ্ট হয়। কারণ আমি নিজে সেই পরিস্থিতির মোকাবেলা করে আসছি। আমি জানি সেটা কতটা কষ্টের। তবে এটাও ঠিক, সব শাশুড়ি ননদ সমান হয় না। অনেক ভালো মন মানসিকতার মানুষ এখনো দুনিয়াতে আছে। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ ছেলে মেয়ে ২ জনে দিছে। যদি হায়াতে ছেলে বউ পাই, তবে ইনশাল্লাহ বউ নয় মেয়ের মতো করে রাখবো ইনশাল্লাহ। আমি নির্যাতিত বউ, আমি কখনো চাইবো না আমার ছেলের বউরাও নির্যাতিত হোক। সেও একদিন শাশুড়িকে নিয়ে খারাপ কিছু মন্তব্য করবে। শাশুড়ি হওয়ার পর যেন আমি এটা ভুল না করি, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আমিও একদিন পুত্রবধূ ছিলাম, সেটা যাতে আমি ভুলে না যাই। পাঠিয়েছেন এক আপু। হ্যাঁ, আমাদের দেশে অনেক অনেক মেয়েরা আছে এরকম শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হচ্ছে। হাজার হাজার মেয়ে আছে। আমি বলছি না সবার কথা, অনেকে আছে। তবে এই আপুটার জীবনের মতো অনেক আপুদের আছে। হয়তো এই গল্পটা অনেকের জীবনের সাথে মিলেও গেছে। তো আমি শুধু তাদের জন্য এইটুকুই দোয়া করবো, আল্লাহ সবার ভিতরে রহমত দিক, সবার ভিতরে আল্লাহ হেদায়েত নসিব করুক। এমনকি সব মেয়েদের কপালে আল্লাহ যাতে একটা ভালো শ্বশুর বাড়ি মিলিয়ে দেয়। আর প্রত্যেকটা শাশুড়ি যাতে প্রত্যেকটা বৌমাকে নিজের মেয়ে মনে করতে পারে। কারণ একটা মেয়ে তার পরিবার ছেড়ে আসে নতুন একটা পরিবারে, তাদেরকে আপন করে নেওয়া আমাদের উচিত। আল্লাহ যাতে আমাদের সবাইকে এই বুদ্ধিটা দেয়। আমরা যাতে কেউ এটা না ভুলে যাই যে আমরাও একসময় পুত্রবধূ ছিলাম। বুড়ো বয়সে আমরা যাতে আমাদের পুত্রবধূর সাথে ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি চান আপনার জীবনীটাও এভাবে আমাকে পাঠাতে পারেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।